সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটু যান্ত্রিক ত্রুটির সামান্য বিষয় ছিল, তো ওখানে রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সঙ্গে আমি কুণাল ঘোষ। একটি জরুরি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বিরোধীরা যেভাবে বিকৃত কিছু প্রচার করে কুৎসা করছে তার জবাব দেওয়ার জন্য আমরা একটু আপনাদের সামনে এসেছি। দেখুন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সমস্ত মনীষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি এবং সেটা বারবার বারবার প্রমাণ করে দিয়েছে রাজ্য সরকার, প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী, প্রমাণ করেছে দল। কেউ যদি কোথাও, আমাদের এত বড় পরিবার, এত শাখা সংগঠন, গণসংগঠন, কেউ যদি সামান্যতম বিচ্যুত হয়ে থাকেন তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা, তার সঙ্গে আইনি ব্যবস্থা সমস্ত নেওয়া হয়। কিন্তু বিজেপি যারা বড় বড় কথা বলছে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তার একটি ছবি এসছে, তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। ওনার তো ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, ওনারা কি করছেন? পর 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 এমন কিছু ঘটনা ঘটেছে, কখনো শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ যায়, কখনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ যায়। পর পর এমন বেশ কিছু ঘটনা চলছে যেখানে আমাদের গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার মনীষীদের তারা আক্রমণ করে চলেছে। বিদ্যাসাগরের মূর্তি তারা মিছিল থেকে ভেঙেছে, যেহেতু সবাই জানেন। কিন্তু সুকান্ত মজুমদার, তাকে তো ক্ষমা চাইতে হবে, তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে। বিজেপির এই যে বাংলা এবং বাঙালিকে অপমান করা, ছোট করা, এ বিষয়ে আমাদের বলছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমাদের দলীয় মুখপাত্র পুরোটাই করেছেন। এটা একবার ধরিয়ে দাও। এটা আগে আমাদের ছবিটা আপনাদের দেখাই, তারপর বলছি। এটায় পরিষ্কার দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার বিজেপির, এবং তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের ছবি নিয়ে সুকান্তবাবু বড় বড় বাংলার প্রতি তাদের কত দরদ, কুম্ভীরাশ্রু, সেই নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রেখে। না, আমি এতে বিস্মিত নই। এটা বিজেপি বরাবরই করে, বাংলা বা বাঙালি মনীষীকে পায়ের তলায় রাখতে চায়। এবং দীর্ঘদিন আগে বঙ্কিমে তার একটা লেখায় দেখিয়েছিলেন চঞ্চল কুমারী নামে একজন চরিত্র, রাজসিংহ উপন্যাসে। দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি টোলায় যদি দুর্গাপুজো হয়, তাহলে সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সমস্ত বাঙালি টোলার পুজোয় মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। আমাদের এই মুহূর্তে আমার মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 40,000 বেশি দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে তিনি দিচ্ছেন। একটা পুজো কমিটিকেও কি রাজ্য সরকার বা দল বা শাখা সংগঠন কেউ বলেছে যে এই যে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার অনুদান দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ঝোলাতে হবে? মুখ্যমন্ত্রী এটা খুশি হয়ে দিচ্ছেন, বাংলার হেরিটেজ বলে দিচ্ছে, বাংলার সব থেকে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বলে দিচ্ছে, ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে দুর্গাপুজোকে যে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে তার সম্মানার্থে, তার গৌরব রক্ষার্থে মুখ্যমন্ত্রী এটা করছেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী, যাঁদের দুর্গাপূজারা কিছুদিন আগে এই সিআর পার্কে আমাদের আমিষ না খাওয়ার ফতোয়া দিয়েছিলেন কালী মন্দির সংলগ্ন এলাকায়, যে বিজেপি সরকার, সেই দিল্লির বিজেপি সরকারই এখন বলছে যে প্রত্যেকটা দুর্গাপুজোর মণ্ডপে এখন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। অর্থাৎ ওখানে একই দিকে যেমন বাঙালিকে বলছেন মাছ খাওয়া যাবে না,
আমিষ খাওয়া যাবে না, একই সঙ্গে বলছেন সেই আমিষ না খাওয়ার প্রতীক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। যে বিজেপি একসময় মা দুর্গার বংশ পরিচয় এইটা নিয়ে এইরকম একটা জঘন্য প্রশ্ন তুলেছিল, যা সমস্ত ভারতবর্ষের হিন্দুর চেতনায়, কৌম চেতনায় আঘাত লেগেছিল। আর বাংলায় দুর্গাপুজো নাকি বন্ধ হয়ে যাবে, বন্ধ করতে দেওয়া হয় না, এই ধরনের একটা বিভ্রান্তিমূলক একটা মিথ্যা গুজবের বেসাতি ছড়িয়ে বারবার বাংলা এবং বাঙালিকে যেভাবে তারা আক্রমণ করতে করতে গেছেন, সেটার মানে বিরুদ্ধে আমরা আজকে কথা বলতে এসেছি। কুণাল ঘোষ বা আমি যে ছবিটা আপনাদের দেখালাম, কুণাল যে ছবিটা আপনাদের দেখিয়েছেন, পরিষ্কার দেখা যাচ্ছে যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চান। ভাগ্যিস ভালো যে ছবিগুলোকে ওরা লাথি মারেননি, কারণ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছেন। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেন তারা তো লাথি মারতেই পারেন। এই মাথায় রাখবেন, যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ফলক যে লাগানো হয়েছিল আমাদের বিশ্বভারতী, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিন্তু ছিল না, প্রধানমন্ত্রীর নাম ছিল, উপাচার্যের নাম ছিল। এইভাবে যেভাবে রবীন্দ্রনাথ এবং আজকে বঙ্কিম মানে রবীন্দ্রনাথ নিয়ে বিজেপির আপত্তি থাকারই কথা। রবীন্দ্রনাথ বরাবর যুক্তবঙ্গের সাধনার কথা বলেছেন, হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছেন। তার ঘরে বাইরে উপন্যাস থেকে একাধিক প্রবন্ধ আছে যেখানে রবীন্দ্রনাথ বারবার দেখাচ্ছেন যে বাঙালির বাঙালিয়ানা, বাঙালিত্ব, এবং সে যদি আন্তর্জাতিক হতে চায় সেটা নির্ভর করছে হিন্দু মুসলমানের যুগ্ম মৈত্রী এবং সাধনার উপর। এই বঙ্কিমের 19th সেঞ্চুরিতে বঙ্কিম যে মেকিং অফ নেশন, এই 1878 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আরেক বিখ্যাত বাঙালি যাকে বিজেপি ভুলিয়ে দিতে চায়, সেই সুরেন্দ্রনাথ ব্যানার্জি মেডিকেল কলেজের প্রতিষ্ঠার সময় বলেছিলেন দ্য মেকিং অফ নেশন। নেশন গড়ার সময় বঙ্কিম এক ধরনের স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদের কথা বলেছিলেন, যেটা আমরা সম্মান করি। বঙ্কিম যে অর্থে জাতীয়তাবাদের কথা বলেন, রবীন্দ্রনাথ তার বিপ্রতীপে গিয়ে আন্তর্জাতিকতাবাদের কথা বলেন। রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদকেও বিজেপি বোঝে না, দেখা যাচ্ছে বঙ্কিমের জাতীয়তাবাদকেও তারা বোঝে না। আজকে যে মুহূর্তে বঙ্কিমের ক্লাসিক নিয়ে বাংলা বা বাঙালি নতুনভাবে সিনেমা বানাতে চাইছে, নতুন কাজ তাদের নিয়ে আসতে চাইছে, বঙ্কিমকে গ্লোরিফাই করতে চাইছে বঙ্গ সমাজ, হিস্ট্রিকে পুনরাবৃত্তি ঘটাতে চাইছে, সেখানে বিজেপি ছবিকে পায়ের নিচে রেখে পদদলিত করতে চায়। এটা আপনারা মাথায় রাখবেন যে যেভাবে বাংলা এবং বাঙালিকে গোটা ভারতবর্ষ জুড়ে হেনস্থা করা হচ্ছে, বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, ভাষা এবং উপভাষার সঙ্গে গুলিয়ে দিয়ে বাংলা ভাষাকে কোনো ভাষা নয় বলা হচ্ছে, এটা বাংলা বিরোধী যে ন্যারেটিভ বিজেপির গভীরে এবং গহনে আছে, যে কারণে কখনোই বাংলা থেকে কেউ কখনো পূর্ণমন্ত্রী হন না, বা তাদের সাংগঠনিক স্তরে তাদের বাংলা থেকে কেউ কখনো শীর্ষ স্তরে গিয়ে বসে না, এটা তারই একটা পুনরাবৃত্তি। যেহেতু হয়তো উপনিবেশের কারণেই বাংলা একসময় গোটা ভারতবর্ষ রাজ করত, অবিভক্ত বাংলা, এবং তার কেন্দ্র ছিল কলকাতা শহর, সেহেতু এই বাংলা বা বাঙালির উপর এখন একটা সেই পুঞ্জীভূত রাগ এত প্রজন্ম পরে সেটা হয়তো ফুটে বেরোতে চায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, আমি দুর্গাপুজোর তাঁকে দেওয়া অনুদানের কথা বলেছি, তিনি বিদ্যুৎ বিলে 80% ছাড় দিয়েছেন, সেটা বলতে চাই। যেভাবে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে তিনি সযত্নে লালিত করেন, সংরক্ষণ করেন এবং ভবিষ্যতের সামনে তুলে ধরতে চান। আমি যার শেষতম গোটা ভারতবর্ষ দেখেছে যে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ, এগুলো বিজেপির পছন্দ হচ্ছে না। ফলে বিজেপি বুঝতে পারছে যে এই সামনের বারের যে নির্বাচন, এই নির্বাচনেও ভরাডুবি হবে,
ফলে রবীন্দ্রনাথকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে, বঙ্কিমকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে আসলে গোটা বঙ্গদেশকে তারা পদদলিত যে করতে চান, পায়ের নিচে যে রাখতে চান, পায়ের নিচে ফেলে যে মারাতে যে চান, সেটা বারবার তারা প্রমাণ করছেন। আজকের ঘটনাও বা গতকালকের ঘটনাও তার ব্যতিক্রম নয়। এইটাই আমার